স্প্যানিশ ওয়ান্ডার বয় লামিন ইয়ামাল শেষ পর্যন্ত কি নেইমার হবেন নাকি অনুসরণ করবেন লিওনেল মেসির চলার পথ, সেটা দেখার অপেক্ষায় এখন ফুটবল দুনিয়া। কারণ একদিকে যশ আর খ্যাতি তাকে টানছে, অন্যদিকে অর্থের ঝনঝনানি আছে। যে বার্সেলোনা তাকে হাজির করেছে সারা দুনিয়ার সামনে, সেই ক্লাবটার প্রতি ভালোবাসাকে কি গুরুত্ব দেবেন তিনি? ইয়ামালকে দলে টানার জন্য টাকার বস্তা নিয়ে বসে আছে পিএসজি, এমন গুঞ্জনের মধ্যে ক্লাবটার স্পোর্টিং অ্যাডভাইজার ক্যাম্পোসের বক্তব্য রহস্য বাড়িয়েছে কেবল। কি বলছেন প্যারিসের ক্লাবটার এই সভাপতির জায়গায় থাকা এই লোকটি? বিস্তারিত রিপোর্টে। তোমারই চলার পথে দিয়ে যেতে চাই আমি একটু আমার ভালোবাসা। বার্সেলোনা এফসি পেছন ফিরে তাদের সব তারকাদের প্রতি আশা ভোঁসলের গাওয়া গানটা উৎসর্গ করতেই পারে। কিছু দিতে না পারলেও শেষটা সুখের না হলেও নেইমার কিংবা মেসির প্রতি ভালোবাসা দেখানোয় কোনো কমতি রাখেনি কাতালান ক্লাবটা। ওদের মূল্য দেওয়ার ক্ষমতা হারানোয় ছেড়ে দিতে হয়েছে, ভেঙে ফেলতে হয়েছে ঐতিহাসিক সেই এমএসএন ট্রায়ো। লিওনেল মেসির সেই ট্রান্সফার সাগার গল্প তো এখনো সবার মুখে মুখে। তারও আগে আর্জেন্টাইন মহাতারকার ব্রাজিলিয়ান বন্ধু নেইমার এই বার্সেলোনা ছেড়েই চলে গিয়েছিলেন পিএসজিতে, তাও সেই সময়ের রেকর্ড ট্রান্সফার ফিতে। কদিন আগেই বাজারে গুঞ্জন রটল প্যারিস সেন্ট জার্মেই ক্লাবটাই দলে ভেড়াতে চায় হালের ক্রেজ লামিন ইয়ামালকে। ওকে পেতে টাকার বস্তা নিয়ে বসে আছে ক্লাব কর্তারা, দিতে চায় পাক্কা 250 মিলিয়ন ইউরো। নেক্সট ট্রান্সফার সিজনেই কাণ্ডটা ঘটিয়ে ফেলতে পারে তারা। ঘটনা কি সত্যি? প্রশ্নটা সরাসরি করা হয়েছিল পিএসজির বর্তমান স্পোর্টিং অ্যাডভাইজার লুই ক্যাম্পোসকে। উত্তরে তিনি হ্যাঁ কিংবা না কিছুই বললেন না। বক্তব্যটা বরং ছিল এমন, মিডিয়া পিএসজির ট্রান্সফার নিয়ে যত খবর ছড়ায় তার সব সত্যি হলে তো প্রতি পজিশনে অন্তত 5 জন করে তারকা খেলাতে হবে, কিন্তু তাদের এই মুহূর্তে 2 জনের বেশি দরকার নেই। কিন্তু ইয়ামালের প্রতি যে ক্যাম্পোসের বিশেষ দুর্বলতা আছে সেটাও এড়িয়ে যাননি। আবার এই মুহূর্তে তাদের দলে ওই উইং পজিশনে যারা আছে তারাও যথেষ্ট ভালো মানের ফুটবলার এবং যথাযথ সার্ভিস দিতে পারছে বলেই মনে করে ক্লাব। এত কথার পরেও ইয়ামালের প্রতি পিএসজির কোনো আগ্রহ নেই এমন কিছু বললেন না এই ক্লাব কর্তা। তার মানে কি ইয়ামালের ওই পজিশন খালি হলে তাকে দলে টানা হবে, নাকি সেখানটায় কোনো একজনকে বিক্রি করে বা ধারে পাঠিয়ে ইয়ামালের গায়ে চড়ানো হবে পিএসজির জার্সি? সম্ভাবনাটা গুরুত্ব পাচ্ছে এই কারণে যে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে এর আগে পাড়ি জমিয়েছিলেন ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমার জুনিয়র। আর ইয়ামালের প্রতি পিএসজির আগ্রহ থাকার কারণও আছে যথেষ্ট, কারণ ফুটবল দুনিয়ায় ছড়ি ঘোরাতে থাকা কিলিয়ান এমবাপে ওদের ছেড়ে যাওয়ার পর ব্র্যান্ড ভ্যালু বাড়াতে চায় পিএসজি, আর নতুন করে ঝড় তোলা ইয়ামাল হতে পারে তাদের মোক্ষম অস্ত্র। কারণটা ব্যাখ্যা করা যাক এবারে। 21 শতকে লা লিগায় সবচেয়ে কম বয়সে অভিষেক, আসরে সবচেয়ে কম বয়সে গোল আর অ্যাসিস্টও গেল সিজনে পেয়ে যান এই উইঙ্গার। ইয়ামাল নিজে স্পেনে জন্ম নিলেও বাবা ছিলেন মরক্কোর অভিবাসী। সেই সুযোগে এই ওয়ান্ডার বয়কে নিজেদের জাতীয় দলে খেলানোর ইচ্ছা প্রকাশ করেছিল মরক্কো ফুটবলও, কিন্তু সেই সুযোগ আর তারা পায়নি। স্প্যানিশ দলে ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে অভিষেক হয় লামিন ইয়ামালের, এবং তাদের জার্সিতেই 2024 ইউরোর চ্যাম্পিয়নও হয়ে যান তিনি। রূপকথার গল্পের মতো চলতে থাকে সবকিছু। স্পেনের সিনিয়র টিমে 18 ম্যাচ খেলে 11 গোলে রাখেন অবদান, 3 গোলের সাথে 8 অ্যাসিস্ট। বার্সেলোনার সাবেক স্ট্রাইকার আর ফুটবল বিশ্লেষক গ্যারি লিনেকারের সাথে ক্রিস্টিয়ানো রোনালদো মন্তব্য করেন, ভবিষ্যতের ব্যালন ড'র উইনার সে, একবার শর্টলিস্টেডও হয়েছেন। এমন যশ খ্যাতি দেখে কিছু শঙ্কাই প্রকাশ করে তার ক্লাব বার্সেলোনা। স্প্যানিশ দৈনিক মার্কাকে জানায়, যেভাবে তাকে নিয়ে কথা হচ্ছে মাত্র 17 বছরের এই তরুণ না আবার পথ হারিয়ে ফেলে। শুরুর কথা দিয়েই শেষ করা যাক, চলার পথটা ইয়ামাল কখনোই হারাবে না যদি সেই পথে প্রিয় ক্লাবের ভালোবাসা ঠিকঠাক পান। সঠিক সময়ে সঠিক পাওনা অর্থ পরিশোধের সাথে সাথে তাদের করতে হবে পথ প্রদর্শনের কাজটাও। তবেই ওয়ান্ডার কিড থেকে নেইমারের মতো ঝরে পড়া ফুটবলার হবেন না ইয়ামাল। খালিদ জামিল, 71।